ফুচকা এগরোল চাউমিনের মতো ঘুগনিটাও কিন্তু আমাদের সকলেরই বাইরেরটাই বেশি ভালো লাগে। তবে বাড়িতেও ঘুগনি কিন্তু বাইরের মতোই অনেকটা বানিয়ে ফেলা যায়। আজকে ঘুগনির রেসিপিটা অনেকটা কিন্তু বাইরের মতনই লাগবে। এইভাবে যদি বানিয়ে ফেলা যায় তাহলে বাইরের টেস্ট কিন্তু বাড়িতেই পাওয়া যাবে। মটরগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে উঠে মটরগুলোকে প্রথমেই আমি একটু জলে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি একটা হুইসেলে দিয়েছিলাম, তো হুইসেল দেওয়ার পর প্রেসার কুকারটা খোলা অবধি অপেক্ষা করে এবারে প্রেসার কুকারটা খুলে মটরগুলোকে জল ঝরিয়ে নেব। দেখো মোটামুটি কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। মটরগুলোকে আমি এখানে হাফ সিদ্ধ করছি, আর বাকি সিদ্ধটা কিন্তু মশলা কষার পর হবে। 250 গ্রাম মটরের জন্য আমি এরকম 2টো টমেটো নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, রসুনটা একটু বেশি করেই নিয়েছি, আদাটা একটু কম নিয়েছি। আর পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে, কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু পুরো রান্নাটা হবে। পেঁয়াজ টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, আর আদা রসুনগুলোকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। আদা রসুনগুলো এইভাবে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবারে আবার ওই প্রেসার কুকারেই একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে আর কাঁচা লঙ্কা। জিরে কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে খানিকক্ষণ রাখার পরই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা হবে না, একদম লো ফ্লেমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়েই তারপরেই আবার দিয়ে দিচ্ছি টমেটো কুচনো। টমেটোটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেই এবারে একে একে মশলাগুলো দিতে থাকবো। মশলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এইরকম সময় দিলে টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে নরমও হয়ে যাবে। এবারে একে একে হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে আবার লো ফ্লেমে মশলাগুলোকে কিন্তু একসাথে নাড়তে থাকবো। লো ফ্লেমে খানিকক্ষণ নাড়বার পর এবারে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। একদম শেষের দিকে এগুলো দিলে ফ্লেভার কিন্তু ভীষণ ভালো আসে। খানিকক্ষণ মতো আদা রসুন কাঁচা লঙ্কাটা মশলার সাথে একটু নেড়ে নিয়েই এবারে জল ঝরিয়ে রাখা মটরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মটরগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর এবারে আমি প্রেসারের ঢাকা বন্ধ করে একটা হুইসেল দিয়ে নেব। এইভাবে একটা হুইসেল পরে দিলে আলাদাই কিন্তু ঘুগনির টেস্টটা হয়। তোমরা এইভাবে আগে যদি কোনো সময় না করে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে। এবারে একটু সাজিয়ে নিই। প্রথমেই দিয়ে দিলাম কুচনো গাজর, এবারে দিচ্ছি পেঁয়াজ, শসা কুচনো আর একটু বিট কুচনো। তোমরা চাইলে কুচনো লঙ্কা একটু দিয়ে নিতে পারো, আর তেঁতুলের জলও দিতে পারো। আমি কিন্তু ওইসবের পরিবর্তে দিয়ে দিচ্ছি একটু চানাচুর। টক ঝাল মিষ্টি চানাচুর একটু ঘুগনিতে পড়লে কিন্তু ঘুগনির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তেঁতুলটা দিলাম না বলে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দিলেও কিন্তু ঘুগনি বেশ ভালো লাগে। ঘুগনির এই রেসিপিটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেজ অফ লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর পাশে থেকো। এখন তাহলে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।